মেলায় গেলে বাচ্চাদের নানা রকম জিনিস কেনা নানা রকমের তাল বাহানা চলে, এটা কিনবো এটা কিনবো। যাই হোক, আমি যদি কিছু কিনে না দিই তাহলে হবো খারাপ মা, আর যদি কিছু কিনে দিই তাহলে হবো ভালো মা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি হচ্ছে বাণিজ্য মেলায় যাওয়ার একটি ব্লগ। এখানে আসলে আমরা গিয়েছিলাম বাচ্চাদের সবাইকে নিয়ে। তো এখানে ম্যাজিক দেখাচ্ছিল, ম্যাজিকটা আমার মেয়ের খুব পছন্দ ছিল। আমরা ভাবলাম যে আমরা ঘুরে এদিক থেকে সব স্টল দেখে তারপরে আমরা ওদেরকে ম্যাজিকের কিছু জিনিস কিনে দিব। ভাগ্যটা এতটাই খারাপ, আমার মেয়ের ভীষণ মন খারাপ হচ্ছে, লাস্টে কেঁদেই দিয়েছে, 3-4 বার কান্না করেছে রাস্তায়। আমরা ঘুরে আমার খেয়াল ছিল না, আমি না ওটা না কিনে চলে আসছি। ছেলে অনেক কিছুই কিনেছে কিন্তু মেয়ে আসলে কিছুই কিনেনি। তারপর মনটা খুবই খারাপ হলো, সে রাস্তায় বসে কান্নাকাটি করলো, রিক্সায় বসেও কান্না করলো। মেয়ে মানুষ তো এমনি একটু কান্না বেশি করে, আর তো সে কিছুই কিনতে পারে না। ভাই পিস্তল কিনেছে, ভাই নানা রকমের খেলনা কিনেছে, তারপর হচ্ছে চাবি রিং কিনেছে, এই সব কিনেছে ভাই, আমি কিছুই কিনতে পারলাম না। এই বলে খুব কান্নাকাটি। তাদেরকে যে এত কিছু খাওয়ালাম তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি কেন খেলনা কিনে দিলাম না এইটার অজুহাতে নানা রকমের কথা শুনতে হইলো, কান্না দেখতে হলো। আমি পরে সব ঘুরে টুরে বাসায় যাওয়ার পরের দিন আবার আমার হাজব্যান্ডের সাথে আমি আর আমার হাজব্যান্ড ওদেরকে স্কুলে দিয়ে আবার সেই বাণিজ্য মেলায় গেলাম, যে আমার মেয়ের পছন্দের যা জিনিসগুলো ছিল সেইগুলো কিনে বাড়ি আসলাম। তারপর স্কুলে আনতে গেলাম, এনে ওকে যখন সারপ্রাইজটা দিলাম সে ভীষণ খুশি যে এত সুন্দর সারপ্রাইজ তুমি আমাকে দিলে। আসলে দুনিয়াটা শুধু ছেলে মেয়ের ক্ষেত্রেই না, প্রতিটা ক্ষেত্রে দেওয়া না দেওয়া মানে গিভ অ্যান্ড টেক, আমি পার্সোনালি মনে করি শুধু সন্তানদের ক্ষেত্রে না, অ্যাজ ইউজুয়াল হাজব্যান্ড ওয়াইফ, অ্যাজ ইউজুয়াল রাস্তার মানুষ, ভাই বোন সবাই, আপনি দিতে পারলে ভালো, আপনি দিতে না পারলে এটা খারাপ। এটা সব জায়গায়, ছোটো বাচ্চা বলেই না, পৃথিবীর সব জায়গায় সম্পর্কটাই এমনই। আপনি চাহিদা পূরণ করতে পারলে আপনার দাম আছে, চাহিদা পূরণ করতে না পারলে আপনার কোনোই দাম নাই। সে আপনি যেমনই হন, যতই ভালোবাসার মানুষ হন না কেন, যখন আপনি কিছু দিতে পারবেন না তখন কিন্তু আপনার ভালোবাসার মূল্যায়নটা হবে না। যাই হোক, বাচ্চাদেরকে কিন্তু আমি রাইডারও ঘুরালাম। আমার ক্যামেরাটা করেছিল আমার হাজব্যান্ড, সে এমনই ক্যামেরা করে, মানে কি বলবো আর, সে একবার করবে লম্বা করে, একবার করবে তেড়া করে, একবার করবে বাঁকা করে, মানে তার ক্যামেরা এত শিখাই আমি যে সুন্দর করে একটু এভাবে ধরো। তার মোট কথা মানে ক্যামেরা করাটা তার আসলে মনে হয় পছন্দ না, সে আমার ভয়ে হয়তো বা বলতে পারে না, কিন্তু ক্যামেরা করতে দিলে সেরকম আজব কাজই করে আমার সাথে। যাই হোক, আমিও কিন্তু বাচ্চাদের মতো করে রাইডারে চড়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। আসলে এরকম একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করা উচিত, তাহলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, আমি চড়েছি, ভালো লাগছে। ক্যামেরা বলার পর আবার সোজা করে করেছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার হাজব্যান্ড আমাকে এইভাবে করে ক্যামেরা করেছে। আর এখন আমি আবার আরেকটা রাইডারে চড়বো। এই রাইডারে চড়ার জন্য নানা রকমের কাহিনী শুরু হয়েছে। একবার আমার ছেলে ভয় পাচ্ছে, একবার আমার ছেলে ভয় পাচ্ছে না। আমার দেবর তো ভয়ের ঠেলায় একেবারে হাঁটুই উঁচু করে ফেলছে, সে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু আসলে চলার পর আমার ছেলে এত খুশি হয়েছে যে সে ভয় না পেয়ে সে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমি তারপর ধরে রাখছি, কারণ এটা খুব সেন্সিটিভ একটা জায়গা, ও উল্টাপাল্টা হলে পড়ে যাওয়ার ভয় থাকে। আর আমার দেবটাও খুব ভয় পেয়েছে, সে একেবারে ভয়ে চুপসে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাণিজ্য মেলা যারা যাননি তারা অবশ্যই যাবেন, আর মাত্র 2 দিন টাইম আছে, যে ঘুরে আসলে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।